ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলার একটি বিষয় নিয়ে কিছু কথা বলতেই হয়। সম্প্রতি আমরা দেখেছি ডিএ মামলাটা সুপ্রিম কোর্টে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে মূল যে তিনটি সংগঠন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরাম, এনারা পৃথক পৃথকভাবে মামলাটি লড়ছেন। তো সম্প্রতি সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে এই মামলাটি তিনটি সংগঠনকে একসাথে লড়ার একটা আহ্বান জানানো হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যেটা আমরা দেখেছিলাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মলয়বাবু যেটা জানিয়েছেন, সরাসরি এই প্রস্তাব উনি খারিজ করে দিয়েছেন। পাশাপাশি ইউনিটি ফোরামের পক্ষ থেকে ওনাদের কনভেনার দেবপ্রসাদ বাবু তিনি সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছেন একসাথে মামলা লড়ার পক্ষে। এখন ওনাদের সাংগঠনিকভাবে অভ্যন্তরীণ সমস্যা কিছু থাকতে পারে, সে বিষয়টা আলাদা, কিন্তু বাহ্যিকভাবে কিছু কথা আমাদের থেকেই যায়। তার কারণ মামলাটি ওনারা লড়ছেন মূলত সরকারি কর্মী, মানে চাকুরিজীবী যারা আছেন, পাশাপাশি পেনশনাররা যারা রয়েছেন বা ফ্যামিলি পেনশন যারা ডিএ পান সোজা কথায়, তো তাদের সকলের জন্যই মামলাটা ওনারা লড়ছেন। তিনটি সংগঠন, বিভিন্ন সময়ে সংগঠনগুলি ভাগ হয়েছে, সেসব অনেক ঘটনা ঘটেছে 2016 সাল থেকে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। এবারে যে জায়গাটা অ্যাকচুয়ালি আমার বলার বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন সময়ে আপনারা, মানে চাকুরিজীবী যারা আছেন বিশেষ করে, বিভিন্ন সময়ে অর্থনৈতিকভাবে পাশে দাঁড়িয়েছেন, বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করেছেন, বা যেহেতু মামলাটা সকলের জন্যে, তাই ভাবনাটাও বা মত প্রকাশ করার বিষয়টাও সকলের ক্ষেত্রে থেকে যায়, যেহেতু সহযোগিতার জায়গাটা আপনারা অনেকেই করেছেন। তো এই জায়গায় আপনাদের হয়েও আমি কিছু কথা বলছি, বা আপনাদেরকেও আমি অবশ্যই বলবো ভিডিওতে কমেন্ট করবেন, যে অভ্যন্তরীণ সাংগঠনিক কিছু সমস্যা যদি ওনাদের থাকে সেটা একটা আলাদা জায়গা, কিন্তু আপাতভাবে সুপ্রিম কোর্টে এই মামলাটা গেলে এবং তিনটি সংগঠন পৃথকভাবে মামলাটি লড়লে যে পৃথকভাবে খরচটা হবে, যদি অন্য কোনো, আমি আবার বলছি, সাংগঠনিক সমস্যা না থাকে, সেক্ষেত্রে যদি তিনটি সংগঠন, মূল যে তিনটি সংগঠন আমি তাদের কথাই বলতে চাইছি, তারা যদি একযোগে মামলাটা লড়ে তাহলে খরচাটা কিন্তু কম হবে। এবং রাজ্য সরকার যদি সেইভাবে সুপ্রিম কোর্টে মুভ করার চেষ্টা করে সেই ধরনের লয়ারকে দিয়ে, তাহলে এক্ষেত্রেও পিটিশনারদের পক্ষেও সেইভাবে কিন্তু মুভমেন্টটা করতে হবে, না হলে মামলাটা হয়তো কোথাও পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যেতে পারে পিটিশনারদের পক্ষে বা যে সংগঠনগুলি রয়েছে তাদের পক্ষে। তো আপনাদেরকেও আমি বলবো যে এই জায়গায় একটা মত প্রকাশ আপনারাও করুন, যে সবাই একযোগে আইনি লড়াইটা করাটা কতটা যুক্তিসম্মত বা যুক্তিসম্মত নয়, যেটাই হোক সেটাই কমেন্ট করবেন। কারণ আমি বারবার বলছি সাংগঠনিক, কারণ একটা জিনিস দেখুন, যতই আমরা বলি যে কোনো একটা সংগঠন সেটা অরাজনৈতিক, বিশেষ করে এই সমস্ত সংগঠনগুলির ক্ষেত্রে একটা রাজনৈতিক রং একটা থেকেই যায়, সেই জায়গায় সেই রাজনৈতিক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রেখে একসাথে না হওয়ার একটা বিষয় হয়তো থাকতে পারে ওনাদের মধ্যে থেকে। কিন্তু মামলা লড়ার যেখানে বিষয়টা সাংগঠনিকভাবে যদি একসাথে সম্ভব হয়, সেটা আপনারাও বলবেন যে সেক্ষেত্রে লড়াইটা একটা জোরদার হওয়ার বিষয় থেকে যায়। বা খরচের বিষয়টা মেন, যেটা হচ্ছে খরচের বিষয়টা, যেহেতু বিভিন্ন সময়ে আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, তাই সেখানে আপনাদের মতামতের একটা কিন্তু মূল্য আছে বলেই আমি এই বিষয়টাকে আজকে উপস্থাপন করছি, যে আপনারা অবশ্যই কমেন্ট করুন। কারণ এই ভিডিও আমি তিনটে সংগঠনকেই শেয়ার করব, তিনটি সংগঠনের যারা মুখপাত্র তাদেরকে পার্সোনালি এই ভিডিওর লিঙ্ক আমি শেয়ার করব, সেখান থেকে তারাও কিন্তু আপনাদের ভিউটা জানতে পারবেন। আমি আমার ভিউটা পরিষ্কার করলাম এবং ওনাদের পক্ষ থেকেও বিভিন্ন সংগঠন তাদের ভিউ পরিষ্কার করেছেন। তো আপনাদের কি ইচ্ছা সেটাও কিন্তু একটা এখানে ম্যাটার করে। কাজে এই জায়গাটা আমি বারবার বলতে চাইছি, যেহেতু মামলাটা এরপর সুপ্রিম কোর্টে যাওয়ার একটা বিষয় রয়েছে, সেই জায়গায় আগে থেকে আমাদের সেই চিন্তা ভাবনাটা করে রাখা আমার মনে হয় ভালো। সকলকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।